হ্যালো বন্ধুরা, আমি শাক গর্নেল। আজকে এই ভিডিওতে বাংলা ছবির বক্স অফিস পারফরমেন্স নিয়ে কথা হবে। একটা টেক্কা, একটা বহুরূপী, একটা জমালয় জীবন্ত ভানু, একটা মিরাকেল হতে পারে, সম্ভাবনা দেখা যাচ্ছে, সেটাকে নিয়ে আলোচনা করব। আর পুজোতে যে দুটো ছবি মুক্তি পেয়েছিল, টেক্কা এবং বহুরূপী, সেই দুটো ছবির বক্স অফিসে কীরকম পারফরমেন্স রয়েছে শুধুমাত্র প্লেক্স কালেকশন, সেটাকে নিয়ে কিন্তু আলোচনা করব আজকের এই ভিডিওতে। এবং অবশ্যই যেটা অফিসিয়াল ডেটা প্রেজেন্ট করা হয়েছে মেকারদের তরফ থেকে, সেটা সম্পর্কেও আপনাদেরকে জানাবো। আচ্ছা, এটা একটুখানি জানিয়ে রাখা দরকার, শিবুদা নন্দিতাদি উইন্ডোজ প্রোডাকশনে, তাদেরকে আমরা কিন্তু ইন্টারভিউ করেছি, আপনারা চাইলে চেক আউট করতে পারেন। ইন্টারভিউটা ভীষণ ভালো হয়েছে, খুব কম ইন্টারভিউ সত্যি বলতে এত ভালো হয়। ইন্টারভিউ করে একটা নিজের মজা পাওয়ার তো বিষয় রয়েছে। খুব খুব আনন্দ পেয়েছি, দারুণ কথাবার্তা হয়েছে বহুরূপীকে কেন্দ্র করে এবং আরও নানান জিনিসে। আপনারা অবশ্যই চেক আউট করুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। যদি প্লেক্স কালেকশন নিয়ে কথা বলি, সবার আগে মনে করিয়ে দিই যে এখানে কিন্তু সিঙ্গেল স্ক্রিনের কালেকশন কিংবা লোকাল মাল্টিপ্লেক্সেসের কালেকশন ইনক্লুড করা থাকবে না। আমি যে কালেকশনটা আপনাদেরকে বলবো সেটা শুধুমাত্র প্লেক্স কালেকশন, অর্থাৎ টোটাল কালেকশনটা দুটো ছবির ক্ষেত্রেই তার থেকে বেশি হবে, এটা কিন্তু আপনারা নিশ্চিতভাবে ধরে রাখতে পারেন। টেক্কার কথা যদি বলি, 50K প্লেক্স কালেকশন রয়েছে 93,000 টাকার মতন অ্যাপ্রক্সিমেটলি। টোটাল যে কালেকশনটা 5 সপ্তাহ পরবর্তীতে সেটা দাঁড়িয়েছে ছবিটার জন্য 1,58,00,000 টাকা, যেটা অবশ্যই ভালো কালেকশন। কিন্তু এই ছবিটার বক্স অফিসে আবার ডাই ডাউন করে গেছে, যে রানটা নেওয়ার ছিল সেটা ছবিটা নিয়ে ফেলেছে। এর পরবর্তীতে এই 1,58,00,000টা 1,60,00,000 হয়ে যাবে, আর সেরকম সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না, কারণ বুঝতেই পারছেন যে এই উইকে মাত্র 93,000 টাকা হয়েছে, ফলত পরের উইকে এটা আরও কমবে, এটা আপনারা নিশ্চিত থাকতে পারেন। এবার যদি বহুরূপীকে নিয়ে কথা বলি, এই ছবিটার কিন্তু 5th উইকে 4th উইকের থেকেও বেটার ন্যাশনাল প্লেক্স কালেকশন এসেছে। 4th উইকে আপনারা জানেন অনেক শো কমে গেছিল, কারণ দুটো হিন্দি ছবি মুক্তি পায় দিওয়ালি উইকেন্ডে, একটা হচ্ছে ভুলভুলাইয়া 3, একটা হচ্ছে সিঙ্গাম এগেন, যে কারণে সেই সপ্তাহে যে প্লেক্স কালেকশনটা বহুরূপীর এসেছিল, পরের উইকে যেহেতু শো বেড়ে গেছে, যে কারণে প্লেক্স কালেকশনও কিন্তু বেড়ে গেছে। ন্যাশনালি 2 লক্ষ টাকা এবং ওয়েস্ট বেঙ্গল থেকে শুধুমাত্র 37 লক্ষ টাকা টোটাল ন্যাশনাল প্লেক্স কালেকশন এই ছবিটার দাঁড়িয়েছে 39 লক্ষ টাকা, যেটা কিন্তু অবশ্যই বেশ ভালো। এবং 5 সপ্তাহের পরবর্তীতে টোটাল ন্যাশনাল প্লেক্স কালেকশন এই ছবিটার দাঁড়িয়েছে 4,99,00,000 টাকা, অর্থাৎ 5 কোটি ছুঁই। এবং বুঝতেই পাচ্ছেন বহুরূপীর এই যে প্লেক্স কালেকশনটা, সেটা 5 সপ্তাহের মধ্যে যেটা 5 কোটি হয়েছে, সেটা 6 কোটি পার করে যেতে পারতো, যদি না এই পার্টিকুলার যে দুটো হিন্দি ছবি দিওয়ালি উইকেন্ডে মুক্তি পেল, সিঙ্গাম এগেন এবং ভুলভুলাইয়া 3, সেই দুটো ছবি প্রচুর শোজ কেড়ে নিত। যেহেতু সেটা হয়েছে, যে কারণে এখানে কালেকশনটায় একটা তো ঘাটতি হয়েছে অবশ্যই। যদিও লাইফ টাইমে বহুরূপী কিন্তু, মানে আপকামিং উইকসগুলোতে বহুরূপী কিন্তু ভালো কালেকশন প্লেক্স থেকে আনতে চলেছে, ফলত টোটাল কালেকশনটা 5.5 পৌঁছে যেতে পারে, সেটা পৌঁছাবে ধরে রাখতে পারেন, এবং 6ও কিন্তু ক্রস করে যেতে পারে, কারণ বহুরূপী যথেষ্ট ভালো বক্স অফিস পারফরমেন্সের যে ধারা, সেটাকে কিন্তু অব্যাহত রেখেছে এই উইকেন্ডেও। এই শুক্রবার দিন 15 তারিখ ছিল, সেদিনকেও কিন্তু 20খানা শো অলমোস্ট ফুল ছিল। শনিবার দিন 16 তারিখ, সেদিনও কিন্তু 19খানা শো অলমোস্ট ফুল ছিল। এবং রবিবার দিন অর্থাৎ গতকাল 28খানা শো অলমোস্ট ফুল এবং 1খানা শো হাউসফুল ছিল। অর্থাৎ বুঝতেই পারা যাচ্ছে রবিবার কিন্তু আবার একটা হিউজ জাম্প নিয়েছে এবং উইকেন্ডও একটা হোল্ড রাখবে। পরের সপ্তাহে আবার কিন্তু শুক্র শনি রবিতে আমরা একটা জাম্প নিতে দেখতে পাবো, অর্থাৎ এই কালেকশনটা কিন্তু প্লেক্সের 6 কোটিও ক্রস করে যেতে পারে। লেটস সি, পরের উইকের কালেকশনটা এলে আরও পিকচারটা ক্লিয়ার হয়ে যাবে। এবার যদি মিরাকেল নিয়ে কথা বলি, বাংলা সিনেমাতে হঠাৎ করে হিট পেয়ে যাওয়া, কেউ এক্সপেক্ট করছে না অথচ হিট হয়ে যাচ্ছে, এই জিনিসটা কিন্তু আমরা খুব একটা বেশি দেখতে পাই না। যদিও এবছরের শুরুর হিটটা, প্রথম হিটটা কিন্তু সেরকমই একটা হিট ছিল। এটা আমাদের গল্প কেউ আশা করেনি। ট্রেলার টিজার নিয়ে কোনো ধরনের হাইপ তৈরি হচ্ছে বোঝাও যায়নি, কিন্তু হঠাৎ করে ছবিটা পড়বার পরে মানুষ দেখা শুরু করে দিয়েছে, পছন্দ করা শুরু করে দিয়েছে। ছবিটা 2 কোটি পার করে দিয়েছে, সেটাও শাশ্বত চট্টোপাধ্যায়ের ছবি ছিল। এবং শাশ্বত চট্টোপাধ্যায় অভিনীত জমালয় জীবন্ত ভানু ছবিটার ক্ষেত্রেও কিন্তু প্রথম 3 দিনের রিপোর্ট দেখে সেরকমটাই মনে হচ্ছে যে হ্যাঁ, চান্স রয়েছে, যদি মানুষের এই ছবিটাকে কেন্দ্র করে ওয়ারদমত্তা স্ট্রং হয়, যেটা এখন কিরকম হয়েছে না, যে বোঝা সম্ভব হচ্ছে না। নাহলে এই ছবিটা কিন্তু একটা 1-1.5 কোটি কালেকশন আমরা দেখতে পেতেই পারি, এবং সেটা যদি হয় খুব অবাক করা একটা কাণ্ড হবে। তার কারণ এই ছবিটা টিজার ট্রেলার কিচ্ছু ওয়ার্ক করেনি, সবকটাই খুব বাজে ছিল, রেসপন্স মানুষের থেকে ভালো ছিল না, এবং এই ছবিটা ইটসেলফ ভালো হয়নি। আমি দেখে এসেছি, আমি রিভিউ করেছি, চাইলে আপনারা সেই রিভিউ ভিডিওটা চেক আউটও করতে পারেন। আমার তো ছবিটা একেবারেই জমেনি। তা সত্ত্বেও দেখতে পাওয়া যাচ্ছে প্রথম দিন 10খানা শো অলমোস্ট ফুল, দ্বিতীয় দিন 13খানা শো অলমোস্ট ফুল, তৃতীয় দিন 30খানা শো অলমোস্ট ফুল, 1খানা শো হাউসফুল ছিল রবিবার দিন। বুঝতেই পারছেন বহুরূপীর থেকে এই পার্টিকুলার রবিবারে কিন্তু এই ছবিটার রেসপন্স বেটার। বহুরূপীর সঙ্গে তুলনা করা কখনোই উচিত না, কারণ বহুরূপী 5th উইকে এসে গেছে, কিন্তু তবুও আমি বলছি এই ছবিটা রবিবার দিন যে বহুরূপীর থেকে স্লাইটলি এগিয়ে থাকবে, এটা কেউ কি আশা করেছিল? এটা একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। এবং শনিবারের থেকে রবিবারের জামটা লক্ষ্য করুন, 13 থেকে 30। অতএব এই যে উইকডেজ, সেখানে যদি হোল্ড ভালো হয়, আর আবারও যেটা বলছি, ওয়ারদমত যদি ভালো হয়ে থাকে ছবিটার, কারণ দেখুন আমার ভালো লাগছে না, বা যারা সিনেমা প্রচুর দেখে তাদের ভালো লাগবে না, তার সঙ্গে বাঙালি অডিয়েন্স কোন ছবিটাকে অ্যাকসেপ্ট করবে, কোন ছবিটাকে অ্যাকসেপ্ট করবে না, তার কোনো কানেকশন নেই। এটা আমাদের গল্পের সব ভালো ছবি নয়, তার সত্ত্বেও চলে গেছে। ফলত হতেই পারে জমালয় জীবন্ত ভানু সেই ছবিটাও চলে গেল, মানে সেকেন্ড উইকে যদি আবার একটা গ্রোথ দেখতে পাওয়া যায়, তাহলে তো নিশ্চিত থাকতে পারেন যে হ্যাঁ ভাই, এই ছবিটা 1-1.5 কোটি তো পার করবেই। যদি সেটা হয়, খুব অবাক কাণ্ড ঘটবে, এবং সেক্ষেত্রে বাংলা সিনেমা বা বাংলা ইন্ডাস্ট্রি আশা করছে না এরকম একটা হিট তাদের ঝুলিতে এই বছর কিন্তু চলে আসবে, যেটা আশাটা সত্যি বলতে দরকার। তার কারণে এই বছর অবস্থা খুব খারাপ, পুজোটা বাদ দিলে সেভাবে
ছবি চলেনি, হাতে গোনা 3-4টে ছবি চলেছে। ফলত এই ছবিটা যদি সত্যি সত্যি চলে যায়, মানে প্রথম 3 দিন দেখে যেটা মনে হচ্ছে যে হ্যাঁ হতে পারে, সেক্ষেত্রে কিন্তু বলতে হবে এটা বেশ ভালো একটা ঘটনা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য হলো। আপনাদের কি মতামত এই পুরো বিষয়টাকে জানতে পারবার পরে, এই সমস্ত স্ট্যাটিস্টিক্স ডেটা জানতে পারার পরে? ডেফিনেটলি আমাদের সেটা আপনারা কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।